ओमेकं परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। সকল কিছু যে একের মাঝে মিলে অখণ্ড হয়ে যায়, সেই পরম রূপ ও নাম শ্রী শ্রী ওঙ্কারের শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহেতুকী করুণায় এই অখণ্ড নাম ও মহামন্ত্রের সাধন করার সুযোগ সকলে লাভ করেছেন, সেই পরম গুরু পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিন বক্তব্য শুনছেন তাদেরকে শ্রীগুরুর প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম এবং জয়গুরু নিবেদন করি। ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির অপার করুণায় আমরা ধারাবাহিকভাবে তার বিভিন্ন নির্দেশের রসাস্বাদনের চেষ্টা করে যাচ্ছি। আজ অখণ্ড সংঘ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় এসে উপনীত হয়েছে এবং সেই গুরুত্ব অনুধাবন করে নিজের দায়িত্ব গ্রহণ করে আমাদেরকে আজ সংঘ সেবায় আত্মনিয়োগ করতে হবে। ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করে মানুষ মাত্রেরই জীবনের মান উন্নয়নের জন্য যে পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা প্রদান করেছেন, এটি এক অনন্য এবং অনুপম ঘটনা। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি তার নির্দেশনা দিয়ে গেছেন, যা আমাদের পথের দিশা। আজকে আমরা অনেকেই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কথা বলি, অখণ্ড সংঘের কথা বলি, অখণ্ড দর্শনের কথা বলি, কিন্তু মনে রাখতে হবে এর পিছনে আমাদের কত বড় দায়িত্ব রয়েছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদের যাবতীয় কর্মকাণ্ডের বুনিয়াদ হিসেবে নির্দেশ করেছেন সাধনকে, এবং সমবেত উপাসনা হচ্ছে অখণ্ড দর্শনকে
অনুভব, অনুশীলন, প্রচার, যাবতীয় কর্মের মূল বিষয়। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কখনো তার দর্শনের আধ্যাত্মিক বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখেননি কোনো সভাতে। ব্যাকুল প্রার্থীগণের কাছে সাধন বিষয়ে তিনি যখন যে যে নির্দেশনা প্রদান করেছেন তা নিয়েই গড়ে উঠেছে আমাদের সাধন পদ্ধতি। সনাতনী জীবনে মানুষের নিতান্ত দৈহিক, মানসিক, পারিবারিক, সামাজিক বিষয়গুলোকেও ভগবত ভক্তিতে রাঙিয়ে নিয়ে তার চরম উৎকর্ষ সম্পাদনের চেষ্টা করা হয়েছে। এই যে আমরা এক কথায় যাকে দশবিধ সংস্কার বলি, এগুলো মুখ্যত দৈহিক বা পারিবারিক বা সামাজিক সংস্কার। আমাদের অখণ্ড সংঘে আমরা যারা এই আমাদের জীবনকে সুন্দর এবং ভগবত ভক্তিতে রাঙিয়ে নিতে চাই, তথা আমাদের জীবনকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে চাই, তাদেরকে এই প্রসঙ্গে কিছু মৌলিক বিষয় অনুধাবন করার চেষ্টা করতে হবে। মুখে বলা হয় দশবিধ সংস্কার, কিন্তু আসলে সংস্কার সমূহ অনেক বেশি ছড়িয়ে আছে আমাদের জীবনে। কিন্তু মুখ্য কথা হচ্ছে, দশবিধ সংস্কার দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের জীবনের একেবারে অতি সাধারণ বিষয়গুলোকে কিভাবে ভগবত ভক্তিতে রাঙানোর চেষ্টা করা হয়েছে। যেমন ধরুন, আমরা যদি আবিধানিক অর্থে এই দশবিধ সংস্কারকে বুঝতে চাই, সেখানে তিনটি আছে গর্ভ সংস্কার: গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন। দেখুন, গর্ভ সঞ্চারের মতো একটা দৈহিক বিষয়কে আমাদের ঋষিরা কিভাবে আধ্যাত্মিকতার আলোকে একটা যোগে পরিণত করতে চেষ্টা করেছেন। এই গর্ভ সংস্কারটি হচ্ছে তার এক প্রকৃষ্ট উদাহরণ। পুংসবন, যেখানে গর্ভস্থ সন্তান এর কল্যাণ কামনায়, পুত্র কামনায় প্রার্থনা, সীমন্তোন্নয়ন, গর্ভকে আরো সুন্দর এবং আনডিস্টার্বড রাখার প্রক্রিয়া, এই সবগুলি হচ্ছে গর্ভ সংস্কার বা একটি দৈহিক বিষয়। কিন্তু তার সঙ্গে আধ্যাত্মিক সাধনা যুক্ত হলো, তখন তা এক যোগে পরিণত হলো। এরপরে শিশু পৃথিবীতে আসলো। আমরা দেখব জাতকর্ম, নামাকরণ এবং অন্নপ্রাশন,
এগুলো হচ্ছে শৈশব সংস্কার, নিতান্ত পারিবারিক দিক। কিন্তু এখানেও ভগবত ভক্তি যুক্ত হয়ে তাকে যোগের মর্যাদা রূপান্তর করছে। এরপরে চূড়াকরণ, উপনয়ন এবং সমাবর্তন, এগুলো কৈশোর সংস্কার। এবং বিবাহ, এ হচ্ছে যৌবন সংস্কার। এই যে 10টি সংস্কার, যা সাধারণ দৃষ্টিতে দৈহিক, ব্যক্তিগত, পারিবারিক বিষয়, এই সংস্কারগুলোকে ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমে যৌগিক পর্যায়ে উন্নীত করার, শুদ্ধিকরণের যে প্রক্রিয়া, এ হচ্ছে দশবিধ সংস্কার। নামে যদিও গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামাকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন এবং বিবাহ, কিন্তু পরবর্তীকালে তা আরো ক্ষেত্রে বিস্তৃত হল। যেমন গৃহপ্রবেশ, শ্রাদ্ধ, এরকম বিভিন্ন বিষয়ের মধ্যে এগুলি আমাদের ব্যবহারে চলে আসলো। এখন অখণ্ডগণের এখানে বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে ঈশ্বরীয় ভাবে ভাবিত করার যে প্রয়াস, এই দৈহিক, পারিবারিক, সামাজিক অনুষ্ঠানগুলোকে আধ্যাত্মিকতার রঙে রাঙিয়ে নেওয়ার যে প্রয়াস, একে একটি শৃঙ্খলার মধ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এনে দিলেন। তিনি কোনো বিধান রচনা করলেন না, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করলেন। একদা এই সব কিছুই সমবেত উপাসনার মাধ্যমে সুসম্পন্ন হবে। সেই সমবেত উপাসনা, যা আমাদের সাধন, ভজন, অনুশীলন, অনুভব এবং প্রচার, এই সব কিছুরই যা হচ্ছে মধ্যমণি। এই সমবেত উপাসনাকে কেন্দ্র করেই আমাদের গবেষণা, আমাদের অনুভব, আমাদের প্রচারণা। সুতরাং এই সমবেত উপাসনার বিষয়ে আমাদের পূর্ণ দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে। ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, অখণ্ড সংঘ যাত্রা শুরু করেছে 106 বছর হয়ে গেছে। 1915 ইংরেজি সনে প্রথম অখণ্ড মণ্ডলীর সৃষ্টি হয়েছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি, তিনি যে অযাচক ব্রত গ্রহণ করলেন, তাও শতবর্ষ পেরিয়ে গেছে, 101 বছর। কাজেই সব মিলিয়ে আমরা এখন বয়সের দিক থেকে একটি সম্মানজনক পর্যায়ে এসেছি। এখানে আমরা যখন সংঘের বিষয় আলোচনা করব, সংঘের বিষয় আমরা যখন গভীরভাবে অনুভব করার চেষ্টা করব এবং সংঘ বিষয়ক প্রচার কর্মে আমরা যখন যুক্ত হব, তখন মনে রাখতে হবে
বাবামণি কি চেয়েছেন? পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি সুস্পষ্টভাবেই বলেছেন, তোমরা আমার কণ্ঠ হও, তোমরা আমার প্রচারপত্র হও। কাজেই অখণ্ডগণের জীবন এবং অখণ্ডগণের জীবন চর্চা এর মাধ্যমেই মুখ্যত আমাদের আদর্শ অনুশীলন এবং প্রচারের ভিত রচিত হবে। অখণ্ড সংঘে আমরা চরিত্র গঠন আন্দোলন করি, এটার একটা সামাজিক মূল্য আছে, কিন্তু তার একটি অন্তঃসলীলা যেটা সাধারণ দৃষ্টিতে ঠিক গোচরীভূত হবে না, সেই অন্তঃসলীলা একটি রূপ আছে, তার তিনটি অংশ। অখণ্ড সংঘে যারা যুক্ত হবেন, প্রথমত তাদেরকে ব্যক্তিগত সাধন ভজনে পূর্ণ নিষ্ঠা সহকারে লগ্ন থাকার চেষ্টা করতে হবে। কোনো আবেগ যেন আমাদেরকে লক্ষ্যচ্যুত করতে না পারে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে স্নেহ ভরে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার প্রতি তোমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার কত গভীর তা আমি জানি, কিন্তু কাজের সময়ে তোমরা যদি তোমাদের আবেগকে সম্বরণ করিতে পারো, তোমাদের প্রত্যেককে আমি বিশ্বরূপ দর্শন করানোর শক্তি রাখি। অর্থাৎ এখানে সুস্পষ্ট ভাবেই শ্রী শ্রী বাবামণি আমাদেরকে আবেগ আকুল না হওয়ার নির্দেশনা প্রদান করেছে। আবেগ আমাদের উদ্যোগকে পণ্ড করে দিতে পারে, যে কারণে আমরা দেখি আজ শতবর্ষ পরেও সমবেত উপাসনা যে ব্যাপক ভাবে অনুশীলন হওয়ার কথা, তা সেই সমবেত উপাসনা আমরা তেমন ব্যাপকভাবে অনুশীলন করতে পারছি না। ভ্রাতা মাত এবং ভগ্নীগণ যে মহামন্ত্রের সাধন হাজার হাজার বৎসর ধরে উপেক্ষিত ছিল, যে ওঙ্কার সাধনা সকল সাধনাকে একটি মিলন মঞ্চে এনে সমাবেশিত করে, সেই ওঙ্কার সাধনা বিভিন্ন কারণে উপেক্ষিত ছিল। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনায় ওঙ্কারকে পূজার আসনে বসালেন এবং সুস্পষ্ট ভাবেই তিনি বললেন, তোমরা ওঙ্কারের সাধন কর। ওঙ্কার মহামন্ত্র, এর মাঝে জগতের সকল মন্ত্র বিরাজিত, যে কারণে ওঙ্কারকে বলা হয় অখণ্ড মন্ত্র। কিন্তু আমাদের অনুশীলনে আমরা কি তাকে পূর্ণভাবে ধরে রাখতে পেরেছি? পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি
আমাদেরকে যে ওঙ্কার বিগ্রহ দিয়েছেন তার বর্ণ হচ্ছে শুভ্র। শ্রী শ্রী বাবামণি বলেছেন যে জগতের সকল রং মিললে যেমন শুভ্র বর্ণের সৃষ্টি হয়, তেমনি জগতের যত বিগ্রহ, সাধন বিগ্রহ সব সমন্বিত হলে অখণ্ড বিগ্রহের সৃষ্টি হয়। এই জন্যে শ্রী শ্রী বাবামণি বললেন যে অখণ্ড মন্ত্রের যে সাধন করবে সে ভিন্ন কোনো মন্ত্রের দিকে দৃষ্টি দেবে না, এক লক্ষ এক প্রাণ একনিষ্ঠ হয়ে সে শুধু এই অখণ্ড মন্ত্রের সাধন করবে। আবার তিনিই বললেন যে এই অখণ্ড বিগ্রহের মাঝে সকল বিগ্রহ বিরাজমান, এ কারণে অখণ্ড বিগ্রহের যিনি পূজক তিনি ভিন্ন কোনো দিকে লক্ষ্য দেবেন না, এক লক্ষ এক প্রাণ একনিষ্ঠ হয়ে তিনি শুধু অখণ্ড বিগ্রহেরই পূজা করবেন। গীতায় যে শ্রী ভগবান বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, শ্রী শ্রী বাবামণি বললেন একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। এই একনিষ্ঠ ঈশ্বর ভজনের সঙ্গে যখন আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যুক্ত হয়, অথবা আমাদের জীবনের দৈহিক, মানসিক, পারিবারিক, সামাজিক অনুষ্ঠানগুলো যখন এই একনিষ্ঠ ঈশ্বরীয় ভক্তিতে রাঙানো হয়, তখন আমাদের জীবন দেবদুর্লভ জীবনের সুযোগ লাভ করে। ভ্রাতামাতা এবং ভগ্নীগণ, এখানে ব্যক্তিগত নিষ্ঠাপূর্ণ অনুশীলনের একান্ত প্রয়োজন। আমরা ভয়, ভীতি, লোভ, কৌতূহল, অনুরোধ, উপরোধ আদি আবেগে এই নিষ্ঠাচ্যুত হব না, এই দৃঢ়তা ব্যক্তি জীবনে অখণ্ড গণের আজ প্রয়োজন। এই নিষ্ঠা, এই দৃঢ় ভক্তি ছাড়া পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কণ্ঠ হওয়া যায় না, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির প্রচার পুত্র হওয়ার সুযোগ থাকে না। এই দশবিধ সংস্কারের কথাগুলো বললাম এই কারণে, এই সামাজিক সংস্কারগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে একের সঙ্গে অপরের একটা সমন্বয়ের সূত্র। এবং মূল যে দশবিধ সংস্কার কথা বলা হয়েছে এর মধ্যে যে গর্ভ সংস্কার, শৈশব সংস্কার এবং যে কৈশোর সংস্কার, এই সংস্কারগুলো আমাদের জীবনকে দিব্যায়িত করার এক একটি কৌশল। এখানে শুধু নামে মাত্র আনুষ্ঠানিকতার অনুশীলন নয়, এই ওঙ্কার এবং সমবেত উপাসনাকে পূর্ণ বিশ্বাস সহকারে প্রাণ দিয়ে গ্রহণ করে নিষ্ঠাপূর্ণ অনুশীলনের মাধ্যমে আমরা প্রকৃত সংস্কার করব, নচেত এগুলো শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে।
অনেক রকমের বিশ্বাস, যেমন বিবাহ এই সামাজিক সংস্কারের মধ্যে একটি। কিন্তু দেখা যাচ্ছে যে সনাতনী সমাজ হাজার হাজার বৎসর ধরে এক ধর্ম পালন করেও এক জাতি হতে পারেনি। এক ধর্ম এবং এক জাতি, এটি যুগপৎ লাভের পথ হচ্ছে এই সমবেত উপাসনা। কিন্তু তারপরেও দেখা যায় যারা আজ অখণ্ড সংঘের সঙ্গে যুক্ত আছেন, তারা এখনো পুরোপুরি যেন জাতপাতের বেড়া জালকে অতিক্রম করতে পারছেন না। সেই পুরানো আবেগ আবার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কাজেই এই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল সংস্কার অনুশীলনে আমাদেরকে এক ধর্ম, এক জাতি, এক সমবেত উপাসনা, এক সংঘ, এক প্রাণ, এই বিশ্বাসটিতে পূর্ণ নিষ্ঠাবান থাকতে হবে। এইভাবে ব্যক্তি জীবনে আদর্শের অনুশীলন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদের প্রত্যেককে 4 বেলা ব্যক্তিগত উপাসনা করতে বলেছেন। নিত্য আমাদের অখণ্ড সংহিতা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির বাংময়ী মূর্তির সেবা করা আমাদের অবশ্য কর্তব্য। নিত্য হরিওম কীর্তন করা আমাদের আবশ্যক কর্তব্য। আমরা যুগ যুগ ধরে ব্রাহ্মণের জন্য সংরক্ষিত সাধন ব্রহ্ম গায়ত্রী এবং প্রণবের অধিকার লাভ করেছি। সেই অধিকারের প্রতি সম্মান দেখাতে গিয়ে ব্রাহ্মণোচিত পবিত্রতা, শুচিতা, সাধন, ভজনের অনুশীলন, ব্রাহ্মণোচিত ত্যাগের অনুশীলন এবং সেবার অনুশীলন, নিঃস্বার্থ সেবার অনুশীলন, এগুলো আমাদের ব্যক্তি জীবনের অত্যাবশ্যক অনুশীলনীয় বিষয়। কাজেই আমরা যারা এই সুমহান অখণ্ড দর্শন অনুশীলনের জন্য ভাব বিনিময়ে ব্রতী হচ্ছি, তাদের ব্যক্তি জীবনটি সম্পর্কে দায়িত্বশীল থাকতে হবে। দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ব্যক্তি জীবনকে গড়ে তুলতে হবে। এইটি অখণ্ড দর্শন অনুশীলন, অনুধাবন এবং প্রচারের অন্তঃসলীলা রূপের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে বংশ পরম্পরায় এই সাধনকে এগিয়ে নিয়ে যাওয়া। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বংশ পরম্পরায় সাধনের অনুশীলনের বিষয়ে যত জোর দিয়েছেন, যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন, সম্ভবত এর আগে কোন মনীষী তেমন ভাবে বলেননি। অখণ্ড মাত্ররই মৌলিক দায়িত্ব পুত্র পৌত্রাদি ক্রমে, কন্যা দৈত্রাদি ক্রমে সাধনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমরা শুনেছি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেছেন, একনিষ্ঠ প্রযত্নে যদি ওঙ্কার সাধনা এবং সমবেত উপাসনার অনুশীলন
ব্যক্তিগত উপাসনার নিষ্ঠাপূর্ণ অনুষ্ঠান যদি 3টি পুরুষ ব্যাপী করা যায়, তবে জগতে এমন এক জাতির মানুষের আবির্ভাব হবে যারা কখনো অপরের অকুশল চিন্তা করবে না এবং নিজেদের স্বাভাবিক সংসার ধর্ম পালন করে কালেও ইচ্ছায় বা অনিচ্ছায় অপরের কল্যাণ কর্মে ব্রতী হবে। আর শ্রী শ্রী বাবামণি বলেছেন, 9টি প্রজন্ম বা 300 বর্ষ ব্যাপী যদি এই সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তবে অতিমানব বা অভ্যুন্নত মানব জাতির পূর্ণ আবির্ভাব হবে। আমরা দেখেছি পৃথিবীতে কত মহাপুরুষ এসেছেন, কিন্তু যে বিশাল সমস্যা জগন্ময় তা শেষ হয়ে গেল না। এর জন্যই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির পরিকল্পনা একই সঙ্গে একই যুগে ঘরে ঘরে মহাপুরুষদের আবির্ভাব হবে এবং ঘরে ঘরে মহাপুরুষদের আবির্ভাবের কারণে অকল্যাণ জগৎ থেকে দূরীভূত হবে। কিন্তু ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, শুধু স্বপ্ন দেখলেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারব না। উদ্যোগেন হি সিদ্ধান্তে কার্যানি না মনোরথই নহি সুপ্তৈস্য সিংহস্য প্রবেশন্তি মুখে মৃগা। সিংহ যদি ঘুমিয়ে থাকে, তার মুখে যেমন পশু প্রবেশ করে তার নিবৃত্ত করে না, তার ক্ষুধা মিটায় না, তেমনি যে উদ্যোগ গ্রহণ করে না সে কখনো সাফল্য লাভ করে না। আমাদের ওয়ার্ক প্রোগ্রাম কি? আমাদের ওয়ার্ক প্রোগ্রাম বাবামণি প্রথমে দিলেন যে ব্যক্তি জীবনে আমরা সাধন ভজন করব নিষ্ঠার সঙ্গে। ওঙ্কারকে কেন বাবামণি বললেন? কারণ ওঙ্কার এমন এক মন্ত্র যার মধ্যে সকল মন্ত্রের পূর্ণ সমন্বয় হয়েছে। ওঙ্কার মন্ত্রের স্মরণের সঙ্গে সঙ্গেই সকল মন্ত্র হয়ে যান। প্রকর্ষেণ নুয়তে স্তুয়তে আত্মা সইষ্ট দেবতা অনন ইতি প্রণব। এই ওঙ্কারের সাধন করলে সকল দেবতা তুষ্ট হয়ে যান, এই জন্যই তাকে প্রণব বলা হয়। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এই মহান সুযোগ পাওয়ার পরেও আমরা যদি এর সাধনায় আমাদের ব্যক্তিগত নিষ্ঠাটি দিতে না পারি এবং এই মহৎ সম্পদ যদি নিজেদের উত্তরাধিকারীগণের হাতে তুলে দিতে না পারি, তবে আমাদের প্রচার হবে কিসে? বক্তৃতায় প্রচার হয় না, প্রচার হয় সাধনে, অনুশীলনে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আদর্শ অনুশীলন, অনুধাবন ও প্রচারের অন্তঃসলীলা ধারার দ্বিতীয় ধাপটি হচ্ছে এই বংশ পরম্পরায় সাধনকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রত্যেক অখণ্ডের কর্তব্য, অবশ্য কর্তব্য, প্রতিদিন নিজের পুত্র কন্যাগণকে ব্যক্তিগত উপাসনা, অখণ্ড সংহিতা পাঠ, হরিওম কীর্তন, শারীরিক সুচিতা তথা ব্রহ্মচর্য পালনের উৎসাহ প্রদান, সমবেত উপাসনায় যোগদান এবং
অনাত্মীয় সকলের প্রতি আত্মীয়তা বোধের অনুশীলন, এই সকল বিষয়ে প্রেরণা প্রদান। দুর্ভাগ্য সনাতনী সমাজে আজ আর পিতামাতাগণ জীবনের সবচেয়ে বড় সম্বল ঈশ্বর সম্পর্কে পুত্রকন্যাদের সচেতন করেন না। এই যে সর্বনাশ অভ্যাস, এর পর্যাবসান প্রয়োজন। সুতরাং অখণ্ডগণ প্রতি ঘরে ঘরে পুত্রকন্যাগণকে নিয়ে নিজেরা বসে সাধন শেখাবেন। 24টি ঘন্টার মধ্যে আধা ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় যদি পিতামাতাগণ সন্তানদের নিয়ে প্রতিদিন আধ্যাত্মিক চর্চা করেন, তবে তা প্রত্যেকটি পরিবারের মধ্যে এক মহা বিপ্লব ঘটাবে। আমরা এতদিন করিনি, এখন থেকে করব, অবশ্যই করব। এই হোক আমাদের দায়িত্ব। আর পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সুস্পষ্টভাবে বলেছেন, শিষ্য চাহি না, সাধক চাহি। এই সাধক মানে হাটে বাজার থেকে নেওয়া নয়। আমি, আপনি, আমাদের পরিবারের আর 5 জন, এইভাবেই যাত্রা শুরু হবে। এইভাবে দায়িত্ব নিয়ে সংঘ কর্মে ব্রতী হওয়া আজ অখণ্ডগণের একান্ত প্রয়োজন। মুখ চাওয়াচাওয়ির সুযোগ না। আর কে করছেন না করছেন সেই দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আমাদেরকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। যারা অঙ্ক সম্পর্কে মৌলিক ধারণা রাখেন, তারা দেখেন কিরকম অবস্থা। 0 থেকে 1 অ্যারিথমেটিক প্রোগ্রেশনে মাত্র 1 বেশি, কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশনে সেই হিসাবে এটা অগণিত ভাবে বেশি। কাজেই কালকে কেউ করেনি, আজকে আমি একজন করছি। এই অবস্থাটি একটি সাধারণ অগ্রগতি নয়। আমাদের যে সুদূরবর্তী যাত্রা পথে, সেখানে এই প্রথম পদক্ষেপটি একটি মাইলস্টোন। আমরা বিশ্বস্ততার সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে নিজ ব্যক্তি জীবনকে সাধনের সঙ্গে যুক্ত করব এবং পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে অমৃত দর্শন দিয়ে গেছেন, সে মহা সম্পদ নিজেদের প্রাণপ্রিয় পুত্রকন্যাগণের হাতে তুলে ধরব। প্রতিদিন কিছুটা সময়, কত গপ্পই তো আমরা করি, কিছুটা সময় আমরা এই ভগবত আরাধনার অনুশীলন একত্রে বসে করব। এইটি হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত হচ্ছে জগন্মঙ্গল, জগতের কল্যাণে এই মহত্তম দর্শনকে তুলে ধরা। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি জগন্মঙ্গল সংকল্পকে আমাদের আধ্যাত্মিক সাধনার সঙ্গে যুক্ত করেছেন। এটার একটা বিরাট মূল্য আছে। অর্থাৎ আমি ক্ষুদ্র হই, বৃহৎ হই,
আমি জ্ঞানী হই মূর্খ হই, আমি ধনী হই নির্ধন হই, আমি সম্মানিত হই বা উপেক্ষিত হই, সর্বাবস্থায় আমি জগতের কল্যাণ করব। এই যে ব্যক্তিগত সাধন, এই যে পারিবারিক অনুশীলন এবং জগতের মঙ্গল প্রয়াস, এই তিনটি হচ্ছে অখণ্ড দর্শন অনুশীলন এবং প্রচারের অন্তঃসলীলা, তিনটি মৌলিক বিষয়। আমাদেরকে এই বিষয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে এই বিষয়ে চর্চা করতে হবে, আমাদেরকে এই বিষয়ে দায়িত্ব নিয়ে উদ্যোগী হতে হবে। আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবা মুনির নির্দেশগুলো শুনেছি, অনেকে আমরা মনে করি, আমি তো জানি, কিন্তু দেখুন আমাদের ঋষিরা কত চমৎকার ভাবে বলেছেন। শুনলেই হবে না, শ্রবণ মনন নিদিধ্যাসন। গুরুর বাক্য শ্রবণ করলাম, গুরুর নির্দেশ জানলাম, এই নির্দেশকে আমি কিভাবে আমার জীবনে রূপায়িত করতে পারি, তার জন্যে আমি মনের মধ্যে গবেষণা করলাম, মনন নিদিধ্যাসন, সেই নির্দেশকে আমি জীবন দিয়ে গ্রহণ করলাম। কাজী বাবা মুনির বাণী শ্রবণ মনন নিদিধ্যাসন, ব্যক্তি পর্যায়ে পরিবারের সকলকে নিয়ে এবং পৃথিবীব্যাপী সমগ্র মানব জাতির জন্য এইভাবে আমাদের সংঘকে আমরা এগিয়ে নিয়ে যাব। তা যদি করতে পারি তবেই যুগের বিচারে আমরা কিছু কাজের প্রয়াস নিলাম, নতুবা এই যে বক্তৃতা, এই যে আলোচনা, এগুলো নিছক আড্ডাবাজিতে পরিণত হবে। আমরা শুধু কথা বলার জন্য কথা বলবো না, আমরা শুধু গল্প শোনার জন্য কথা শুনবো না, আমরা আমাদের সাধারণ জীবনকে গুরুর অনুগ্রহে তার নির্দেশে রাঙিয়ে দিব্যায়িত করার চেষ্টা করব এবং বংশ পরম্পরায় এই সাধনাকে এগিয়ে নিয়ে অভ্যুন্নত মানব জাতির আবির্ভাবকে নিশ্চিত করব। এই হোক আমাদের সংকল্প, এই হোক আমাদের সাধনা। হরি ওম, জয় গুরু।